উঠেছে নবদ্বীপ। এবারে সাবেকিয়ানার সঙ্গে থিমের আধিক্য দেখা যাচ্ছে রাসের প্যান্ডেলে। এবছর নবদ্বীপের ওলাদেবীতলার প্যান্ডেলের থিম অ্যামাজনের অ্যানাকন্ডা। দর্শনার্থীরা ভিড় করছেন সেখানে। সাবেকি পুজো দেখতে মাতৃসংঘের ক্লাবের রণকালী মাতার প্যান্ডেল কিংবা তেঘড়িপাড়ার হরগৌরী মাতার প্যান্ডেলে আসছেন। স্থানীয়রা জানিয়েছেন, বাংলায় রাস উৎসবের সূচনা করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। একসময় নবদ্বীপ হয়ে ওঠে শাক্তভূম। দেবী পুজোর প্রচলন হয়। তখন পূর্ণিমার ভরা রাতে বিশুদ্ধ তন্ত্রমন্ত্রের শক্তি আরাধনা করা হতো। পরে এই মিলেমিশে একাকার হয়ে যায় শাক্ত ও বৈষ্ণব মত। এখন দেবী পুজো হয় বৈষ্ণব মতে। নবদ্বীপের রাস বর্তমানে বৈষ্ণব ও শাক্তর মিলন, কিন্তু রাসের যে আমাদের ধারণা সেটা হচ্ছে রাধাকৃষ্ণের রাস। সেইটা শ্রী চৈতন্যদেবের আমলে বৃন্দাবনের যে রাস সেটাই শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত পূজার ছিলেন উনি, যার জন্যে বহু শাক্ত পূজা হয় নবদ্বীপে। এখন বৈষ্ণব পুজো এবং শাক্ত পুজো মিলেমিশে এক, এবং দেখা যায় যে কিছু শাক্ত পুজো মায়ের পুজো হচ্ছে, কিন্তু সেখানে বৈষ্ণব ধর্মের অনুযায়ী পুজো হয়ে যায়। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত গলিতে গলিতে রাস্তায় রাস্তায় পুজো হচ্ছে। কী ঠাকুর পুজো হচ্ছে? সব ধরনেরই পুজো। মূলত রাস বলতে আমরা বুঝি শাক্ত আর বৈষ্ণব ধর্মের একটা মেলবন্ধন। তা এই মেলবন্ধনে যেমন শাক্ত পুজো হয়, বিভিন্ন শক্তির আরাধনা হয়, কালী, দুর্গা, চণ্ডী, সেরকম সঙ্গে সঙ্গে দেখা যায় আমাদের বৈষ্ণব ধর্মের বিভিন্ন ধরনের পুজো হচ্ছে। সেখানে কৃষ্ণ, বিভিন্ন ধরনের দেবদেবী, নৃসিংহ থেকে শুরু করে গৌর, মহাপ্রভু চৈতন্য, বিভিন্ন পুজো আমরা দেখতে পাই। নবদ্বীপ রাসের বিশেষত্ব হলো বিশালাকার দেবী মূর্তি। রাসের সময় নানা রূপে শক্তি আরাধনা করেন নবদ্বীপের মানুষ। কোন পুজোর উদ্যোক্তাদের কত বড় প্রতিমা তা নিয়ে চলছে প্রতিযোগিতা। এবার মূর্তির পাশাপাশি মণ্ডপ সজ্জা নিয়েও শুরু হয়েছে প্রতিযোগিতা। এতে নতুন মাত্রা পাচ্ছে নবদ্বীপের রাস উৎসব। নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট, দ্য ওয়াল।